মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই বাইরের মতো পারফেক্ট ফ্লপি প্যানকেক ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। মাত্র কয়েকটা ভুলের কারণে কিন্তু আপনার প্যানকেক কখনোই সফট হয় না। আজ দেখুন সঠিক উপায়, প্রফেশনালদের রেসিপি। প্যানকেক যদি মুখে দেওয়ার সাথে সাথে অল্পতেই মুখে মেল্ট না হয়ে যায়, সেটা কোনো প্যানকেকই না। চলুন রেসিপিটা শুরু করি। 1 কাপ ময়দার ব্যাটার তৈরি করব। এই অনুপাতে ডিম নিতে হবে একটা, পানি দিতে হবে 1/3 কাপ বা 180 ml, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, গলানো বাটার 3 টেবিল চামচ। অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, প্যানকেককে সফট হতে সহায়তা করবে বাটার। চিনি 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ বা 1 গ্রাম। প্রফেশনাল কিচেনে আমরা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করি, এজন্য এতটা ফ্লপি হয়। মনে রাখবেন, ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। এবার এই স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে দেয়া সবগুলা উপকরণ একসাথে বিট করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সবকিছু প্রপারলি মেল্ট হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা, লবণ 1 চিমটি সামান্য। এবার আস্তে আস্তে করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে। ব্যাটারটা বেশিক্ষণ ধরে মেশানোর দরকার নাই বা বেশি নাড়াচাড়া করারও দরকার নাই, না হলে কিন্তু প্যানকেক শক্ত হয়ে যাবে। মেশানোর পর যদি মনে হয় ব্যাটারটা আরেকটু নরম হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সামান্য পানি মিশিয়ে নিন। কিভাবে বুঝবেন পারফেক্ট ব্যাটার হয়েছে? ব্যাটারটা যদি চামচ দিয়ে ঢাললে স্মুথলি এবং স্লোলি পড়ে, তাহলে বুঝবেন পারফেক্ট ব্যাটার হয়ে গেছে। আবার বেশি পাতলাও করা যাবে না। ব্যাটার তৈরি করে রেস্টে রাখতে হবে কমপক্ষে 5 থেকে 10 মিনিট। ব্যাটার রেস্টে রাখার পর প্যানকেক তৈরিতে চলে যাব। প্যানকেক সবসময় নন স্টিকি প্যানে তৈরি করার চেষ্টা করতে হবে, আর চুলার আঁচ রাখতে হবে একদম লো। প্যানে হালকা বাটার ব্রাশ করে নিতে হবে। বাটার ব্রাশ করে 1/4 কাপ করে স্পুন দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে ঢালুন নির্দিষ্ট একটা জায়গায়। নিজে থেকেই রাউন্ড আকৃতি হয়ে যাবে। স্লো আঁচে রান্না না করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং ফ্লপিও হবে না। ছাড়ার 1 মিনিট পরে দেখবেন উপরে ছোট ছোট বাবল উঠছে। এ পর্যায়ে উল্টিয়ে দিয়ে অপর পাশটা আরো 1 মিনিট রান্না করে নিতে হবে। এভাবে আরো কয়েকটা তৈরি করে দেখাই। এভাবে সবগুলা তৈরি করে নিতে হবে একইভাবে। প্যানকেকের ব্যাটারে যদি পাউডার মিল্ক ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে 180 ml লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে না। রেসিপিটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, তৈরি করার সময় দেখে দেখে তৈরি করে ফেলতে পারবেন। সেভ করেও রাখতে পারেন। বাচ্চাদের টিফিনে ও ঝটপট নাস্তায় সহজেই এই মজার প্যানকেকটি তৈরি করে ফেলুন এবং মধু অথবা ম্যাপল সিরাপ দিয়ে পরিবেশন করে দিন অসাধারণ এই প্যানকেক। রেসিপিটা তৈরি করার পরে কেমন হয়েছিল মতামত জানাতে ভুলবেন না।